ব্যাপম কেলেঙ্কারিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৩। গত ৪৮ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল মধ্যপ্রদেশের সাগরে পুলিশ ট্রেনিং কলেজের পাশের পুকুর থেকে উদ্ধার হয় অনামিকা কুশওয়াহা নামে এক শিক্ষানবিশ সাব ইন্সপেক্টরের দেহ। প্রাথমিক তদন্তে অনুমান এটি আত্মহত্যার ঘটনা। ২০১৪ সালে ব্যাপমের মাধ্যমে তার নিয়োগ হয়। গতকালই দিল্লির একটি হোটেল থেকে উদ্ধার হয় জব্বলপুর মেডিকেল কলেজের ডিন অরুণ কুমার শর্মার দেহ। ব্যাপম দুর্নীতি তদন্তে তিনি সিটকে সাহায্য করেছিলেন বলে দাবি। এই চিকিৎসকের মৃত্যুর আগের দিন ব্যাপম কেলেঙ্কারির খবর করতে গিয়ে মৃত্যু হয় অক্ষয় ঠাকুর নামে এক সাংবাদিকের। এদিকে ব্যাপম দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে মধ্যপ্রদেশের রাজ্যপাল রাম নরেশ যাদবের অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান আইনজীবীরা। প্রধান বিচারপতি এইচ.এল. দাত্তু ও বিচারপতি অরুণ কুমার মিশ্র ও বিচারপতি অমিতাভ রায়ের ডিভিশন বেঞ্চ শুনানির আবেদন মঞ্জুর করে। ৯ জুলাই আবেদনের শুনানি। আইটিআই প্রবেশিকার প্রশ্ন ফাঁসের কথা কি আগেই জানত পুলিশ? তদন্তে নেমে সিআইডি ২ অভিযুক্তকে গ্রেফতারের পর এই সন্দেহেই এখন দানা বাঁধছে। সিআইডি সূত্রে খবর, পরীক্ষার আগের দিনই প্রশ্ন ফাঁসের বিষয়টি জানতে পেরেছিল কল্যাণী থানা। যে অরিজিৎ দাসকে সিআইডি গ্রেফতার করেছে, ২৯ জুনের পরীক্ষা বাতিলের আগের দিন প্রশ্ন ফাঁসে জড়িত সন্দেহে তাকে ও তার এক সঙ্গীকে আটক করে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছিল কল্যাণী থানা। কিন্তু পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের পর তাদের দুজনকেই ছেড়ে দিয়েছিল কল্যাণী থানা। নদিয়া জেলা পুলিশ সূত্রে অবশ্য দাবি, অরিজিৎ দাসকে পেটি কেসে ধরা হয়েছিল, জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। যদিও সিআইডি তরফে দাবি, গ্রেফতারির পর অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন অরিজিৎ দাস। ধৃতকে ৮ দিনের জন্য সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসত আদালত। সিউড়ি বার কাউন্সিলের অফিস থেকে রূপাকে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারি আইনজীবীর। আজ সাত্তরের নির্যাতিতাকে আইনি সহায়তা দেওয়ার ব্যাপারে সিউড়ি আদালতের বার কাউন্সিলে আইনজীবীদের সঙ্গে কথা বলতে যান রূপা। খবর পেয়ে বার কাউন্সিলের সেক্রেটারিকে নিয়ে হাজির হন সরকারি আইনজীবী রঞ্জিত গঙ্গোপাধ্যায়। তিনি বার কাউন্সিলের অফিস থেকে রূপাকে বেরিয়ে যেতে বলেন। সরকারি আইনজীবীর দাবি, বার কাউন্সিল কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের আসার জায়গা নয়। এদিকে গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রূপা গঙ্গোপাধ্যায়। এর আগে নির্যাতিতার সঙ্গে দেখা করতে সিউড়ি জেলা সংশোধনাগারে যান রূপা গঙ্গোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার সহ বিজেপি নেতারা। প্রায় মিনিট ২০ নির্যাতিতার সঙ্গে কথা বলেন তারা। গ্রিসের গণভোটের রায়কে সম্মান জানানোর সিদ্ধান্ত নিল জার্মানি ও ফ্রান্স। জার্মান প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন, এ ব্যাপারে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেল মার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের মধ্যে কথা হয়েছে। গ্রিসের জনমতকে সম্মান জানানোর পাশাপাশি তারা ইউরোজোনের অন্তর্ভুক্ত দেশগুলির প্রধানদের নিয়ে মঙ্গলবার শীর্ষ সম্মেলন ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। জার্মানি ও ফ্রান্স এ নিয়ে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ককে অনুরোধও জানিয়েছে। গতকাল গণভোটে সরকারের সিদ্ধান্তেই শিলমোহর দেয় গ্রিসের আমজনতা। নায়ের পক্ষে ভোট পড়ল ৬১%। এদিকে গ্রিসের জনমত সরকারের পক্ষে যাওয়ায় এশিয়ার শেয়ার বাজারে ধস। ডলারের তুলনায় টাকার দাম পড়েছে। ইউরোর দাম ১.৬% নেমে এসেছে। ভারতের বাজারে শেয়ার সূচক নিম্নমুখী। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে শেয়ার সূচক ১%-এরও বেশি নেমেছে। ৩১৫ পয়েন্ট নেমেছে বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক।